শেখ হাসিনা সরকার পতনের পর পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা দেশ ছেড়েছেন বলে গুঞ্জন ওঠে। তাদের অনেককেই বিভিন্ন মামলায় গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়। তবে এখনও খোঁজ মেলেনি সর্বাধিক আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ ও মনিরুল ইসলামের। জানা গেছে, সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম দেশেই আছেন। তবে মঙ্গলবার বেসরকারি একটি টেলিভিশনে হঠাৎ তার আবির্ভাব হয়। টেলিফোন সাক্ষাৎকারে তিনি জানান, জঙ্গি আতঙ্কে আছেন আত্মগোপনে। মনিরুল ইসলাম দাবি করেন, ছাত্র জনতা হত্যায় তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, আমার বিরুদ্ধে হত্যা মামলাসহ আনা অভিযোগ প্রমাণ করতে পারলে আত্মসমর্পণ করব। ছাত্র আন্দোলন দমাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ৪ আগস্ট ২৫ কোটি টাকা এসবির আত্মসাতের ব্যাপারে জানতে চাইলে তা অস্বীকার করেন মনিরুল ইসলাম। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তার দাবি, এসবি থেকে সরকারকে একাধিকবার রিপোর্ট দেওয়া হয়, শক্তি দিয়ে দমানো যাবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গত সরকারের আমলে পুলিশ প্রশাসনে গুরুত্বপূর্ণ অনেক দায়িত্বে ছিলেন মনিরুল ইসলাম। সরকার পতনের পর জুলাই আগস্ট হত্যাকাণ্ডে একাধিক মামলার আসামি করা হয়েছে তাকে। এরপর থেকেই আত্মগোপনে চলে যান মনিরুল।